আমরা আজকে আলোচনা করব ডিসি সার্কিট নিয়ে। শুরু করব ওহমস ল দিয়ে। ওহমস ল। তো আমরা এভাবে শুরু করি। ধরে নেই এখানে একটা কন্ডাক্টর। এই কন্ডাক্টরের দুই প্রান্তে দুই রকম ভোল্টেজ। এদিকে ভোল্টেজ VA আর এদিকে ভোল্টেজ VB। VA যদি VB এর চেয়ে বড় হয় তাহলে VA থেকে VB এর দিকে একটা কারেন্ট যাবে। কারেন্টটাকে আমরা I দিয়ে লিখি। তো এদিক থেকে এদিকে কারেন্ট যাবে, যদিও বাস্তবে একটা কন্ডাক্টরের মধ্যে প্রচুর ফ্রি ইলেকট্রন থাকে, আর ফ্রি ইলেকট্রনগুলা চলে কোন দিকে? কম ভোল্টেজ থেকে বেশি ভোল্টেজের দিকে। তার মানে ইলেকট্রন প্রবাহের দিক তড়িৎ প্রবাহের উল্টা দিকে। কারেন্ট যেদিকে যায় ইলেকট্রন উল্টা দিকে যায়। তো আমরা ধরে নেই VA মাইনাস VB ইকুয়ালস V। তাহলে ওহমস ল বলে এই যে কারেন্টটা যাবে I, এই I সমানুপাতিক V। তাহলে এখানে একটা কনস্ট্যান্ট দিয়ে লেখা যায় I ইকুয়ালস GV। তাহলে এই কনস্ট্যান্টের ভ্যালু যত বেশি হবে, একই ভোল্টেজের কারণে তত বেশি কারেন্ট যাবে। এই G কে বলা হয় এই পরিবাহীর পরিবাহকত্ব বা পরিবাহিতা। তাহলে পরিবাহিতা যত বেশি, কারেন্ট তত বেশি যাবে। যদি আমরা এই G এর বিপরীত রাশি নিয়ে লিখি, সেটা হবে রোধ 1/R। তাহলে এখান থেকে লেখা যায় V ইকুয়ালস IR, যেখানে V হচ্ছে পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য, I হচ্ছে কারেন্ট, আর R হচ্ছে পরিবাহীর রোধ বা রেজিস্ট্যান্স। তাহলে রোধ যত বেশি হয় তত এই পরিবাহীর মধ্যে দিয়ে কারেন্ট চলতে বাধা পায়। তাহলে রোধের মান বাড়ালে কারেন্টের মান কমে যায়। আবার যদি আমি রোধ স্থির রাখি তাহলে ভোল্টেজ বাড়ালে কারেন্ট বেড়ে যাবে। তো এই ছোট্ট সূত্রটা দিয়ে আমরা যে কোনো দুইটা জিনিস দেয়া থাকলে তৃতীয়টা বের করতে পারবো। আমরা এখন এটার ছোট্ট একটা উদাহরণ দেখি। আমরা ধরে নেই এখানে আমাদের একটা ছোট রোধ আছে। এই চিহ্ন দিয়ে রোধ বোঝানো হয়। রোধের একক হচ্ছে ওহম, ওহমের নামে। তো ধরে নেই এই রোধের মান 2 ওহমস। এখন আমি এখানে একটা ভোল্টেজ দিব একটা ব্যাটারির মাধ্যমে। এখানে 4 ভোল্ট দিলাম। ব্যাটারির এটা পজিটিভ প্রান্ত, এটা নেগেটিভ প্রান্ত। তাহলে এখানে পজিটিভ থেকে নেগেটিভের দিকে একটা কারেন্ট যাবে I। তো আমরা লিখতে পারি V ইকুয়ালস IR। আমি যদি কারেন্টটা বের করতে চাই I ইকুয়ালস V/R। তাহলে যদি মান বসাই 4/2 ইকুয়ালস 2 অ্যাম্পিয়ার্স। কারেন্টের ইউনিট হচ্ছে অ্যাম্পিয়ার। তাহলে এভাবে যদি এই V ইকুয়ালস I এর সূত্রটা আমরা অ্যাপ্লাই করি তাহলে যে কোনো দুইটা জানা থাকা লাগবে, তৃতীয়টা বের হয়ে যাবে। তো এরকম করে আমরা যে কোনোটা বের করতে পারি, তিনটার মধ্যে যে কোনোটা বের করতে পারি। যদি এরকম হয়, এরকম একটা কিছু দেয়া থাকে যে একটা ব্যাটারি আছে, এখানে ব্যাটারির ভোল্টেজ 3 ভোল্ট, এখানে একটা রেজিস্ট্যান্স লাগানো আছে, আমরা রেজিস্ট্যান্সটার মান জানি না, কিন্তু আমি মেপে দেখলাম যে এখানে যে কারেন্টটা যায় কারেন্টের মানটা 1 অ্যাম্পিয়ার, কারেন্টের মান 1 অ্যাম্পিয়ার। তাহলে আমি বের করতে চাই কত রেজিস্ট্যান্স। তাহলে আমি এভাবে শুরু করতে পারি R ইকুয়ালস V/I। তাহলে ভোল্টেজ এখানে 3, কারেন্ট এখানে 1, তাহলে রেজিস্ট্যান্স হবে 3 ওহমস। এখানে একটা কথা বলে নেওয়া ভালো যে একটা কন্ডাক্টর পুরাটা জুড়ে রোধ থাকে। আমরা এই যে এরকম একটা সিম্বল দিয়ে যে রোধটাকে দেখাচ্ছি, এখানে এই অংশটুকু দিয়ে বুঝাচ্ছি, এই অংশটুকু দিয়ে বুঝাচ্ছি এখানে কোনো রোধ নাই। পুরা রোধটুকু আমরা এখানে দেখাচ্ছি, আবার এখানে দেখাচ্ছি কোনো রোধ নাই। এটা হচ্ছে এইভাবে আমরা রোধকে রিপ্রেজেন্ট করি, এইভাবে রোধকে দেখাই। তো বাস্তবে একটা কন্ডাক্টরের পুরাটা জুড়েই রোধ থাকে। যদি এটা একটা কন্ডাক্টর হয়, এই কন্ডাক্টরের পুরাটা জুড়েই রোধ থাকবে, সম্পূর্ণটা জুড়ে রোধ থাকবে। কিন্তু সার্কিটে আঁকার সুবিধার জন্য আমরা এভাবে আঁকি যে যদি দুইটা রোধ আঁকতে চাই তাহলে এইভাবে আঁকবো যে এখানে একটা রোধ আছে, তারপরে এখানে একটা রোধ আছে, এটার কিছু একটা মান থাকবে, এটার আরো কোনো একটা মান থাকবে, এরকম। যদিও বাস্তবে পুরা কন্ডাক্টর জুড়েই রোধ থাকে। তো
আপাতত ওহমস ল এটুকু পর্যন্ত জানলেই চলবে।